সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে লাথি মারতে উদ্যত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে সমালোচনার ঝড়। যদিও চিকিৎসকের দাবি রোগীর স্বজনেরা তাকে কটাক্ষ করায় ঘটিয়েছেন এমন কাণ্ড। অন্যদিকে রোগী ও স্বজনদের দাবি বিনা প্ররোচনায় এমন সম্মানহানিকর কাজ করেছেন চিকিৎসক। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে হাসপাতাল প্রশাসন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে রোগীর স্বজনদের উপর চড়াও হয়েছেন এক চিকিৎসক। এক পর্যায়ে লাথি মারতে উদ্যত হতেও দেখা যায় তাকে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি। একজন চিকিৎসকের এমন আচরণে ওঠে সমালোচনার ঝড়। রোগী ও স্বজনদের দাবি স্বাভাবিকভাবে চিকিৎসককে ডাকলেও তিনি অকারণে রেগে যান। ডেকে না বলছে কি হয়েছে, এভাবে ডাকে কেউ কারে? আপনার স্যার ডাকছে, আমার রুগীর সমস্যা এর লাগে ডাকছি। উনি বলতেছে এই তুই কোন জমিদার করে জমিদার, তুই এইভাবে আমার ডাক দিস। আমাকে জিজ্ঞাসা করছি ভাইয়া আপনি বাসা খারাপ করতেছেন কেন, সুন্দর করে কথা বলেন। উনি আমার হাত দিয়ে ধাক্কা মারছে। তবে ঘটনার সময় কর্তব্যরত আরেক চিকিৎসক বলছেন রোগীর স্বজনেরা অশোভনভাবে চিকিৎসককে ডাকেন। গালাগালি দেয়াতে হইতেছে আমাদের তনয় ডাক্তার তনয়ের হইতেছে একটু মেজাজ একটু খারাপ হয়ে গেছে। ঘটনা যেটা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে এটা প্রায় শেষ ওই সময় ঘটনা। অভিযুক্ত চিকিৎসক ডাক্তার তনয় বর্ধন জানান রোগীর স্বজনরা নানা ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার করেছিল। তখন আমি তাদেরকে ডেকে বলি ভাই আপনারা এভাবে পায়ের উপর শুয়ে পায়ের উপর পা না তুলে সুন্দরভাবে ডাকতে পারেন। তখন তারা আমাকে উত্তরে বলে যে স্যার বলেই তো ডাকছি, এখানে তো এমন কিছু করিনি। তখন তারা একটু উত্তেজিত কথাবার্তা বলে, তখন আসলে পরিস্থিতিটা একটু উত্তেজনাকর হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে অনাকাঙ্ক্ষিত বিষয়টি তদন্তে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের ভেতর রিপোর্ট পাওয়া যাবে। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে কি ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে জিনিসটা ভাইরালের মতো হয়ে গেছে, সেজন্য আমরা আপাতত ওনাকে রুগী দেখার যে কাজগুলো সেটার থেকে আমরা ওনারা আপাতত বিরত রেখেছি। সকলকে সহনশীল আচরণের আহ্বান সিলেটের সচেতন মহলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।